আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বিজয়া দশমী, আজকে দুর্গাপূজার লাস্ট দিন, মানে শেষ দুর্গাপূজা। আজকে ভেবেই খারাপ লাগছে। দাঁড়াও। তো আমি এখন একটু বেরোচ্ছি দশমীতে, ওর সাথে দশমী দেখতে ডাকছে আমাকে, আমি যাই। আর সকালে তোমরা পরপরা দেখো, সকালে আমি মণ্ডপে গিয়েছিলাম, সিঁদুর খেলেছি, সেটা আগে তোমরা একটু দেখে নাও। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের ক্লাবের পুজো। এখানে এসেছিলাম মাকে বরণ করার জন্য। আর জানো, এবার আমি প্রথমবার বাঙালি শাড়ি নিজে নিজে পরেছি। বাঙালি শাড়ি তো দূরের কথা, আমি সিম্পলভাবে শাড়ি পরতেও আমার প্রবলেম হয়, কিন্তু আমি আস্তে আস্তে সবটাই শিখে গেছি, একা একা শাড়ি পরা সব কিছুই। কারণ আমাকে সবসময় আমার দিদিগুলো পরিয়ে দিত শাড়ি, কিন্তু আমি এবার ইউটিউব দেখে দেখে নিজে শিখে শিখে বাঙালি শাড়ি পরেছি। আমার জন্য এটা তো অনেক বড় কথা। দেখো এই যে মার মুখটা কি মিষ্টি লাগছে। আর এদিকে আমি বরণ ডালা নিয়ে একদম বরণ ডালা বলছি, মানে থালা সাজিয়ে নিয়ে এসে একদম রেডি হয়ে গেছিলাম। এই যে দেখো বাঙালি শাড়ি পরেছি নিজে নিজে, হ্যাঁ অনেক গর্বের কথা। তো যাই হোক, এখানে এখন সবাই বরণ করছে মাকে, আর একটু পরে আমিও বরণ করব মাকে। আর এখানে অনেক ভিড় ছিল, কারণ সকাল টাইম ভিড় তো থাকবেই। আর আমার তো একটু লেটই হয়ে গেছিলো যেতে, যদি একটু আগে যেতাম তাহলে এত ভিড় থাকতো না। কিন্তু ওই ভিড়ের মাঝখানেও ভালোই লাগে, কারণ সবার সাথে সিঁদুর খেলতে পারবো। আর আমার তো খুবই ভালো লাগে সিঁদুর খেলা খেলতে। মাঝখানে একটা বছর আমি সিঁদুর খেলতে পারিনি, তার আগের বার আমি খেলিনি, কারণ তখন আমার বিয়ে হয়নি। মাঝখানে একটা বছর পাইনি, বিয়ের প্রথম বছর আমি সিঁদুর খেলতে পারিনি, কিন্তু এবছর আমি সেই সুযোগটা পেয়েছি। এবার তো আমি জমিয়ে সিঁদুর খেলেছি সবার সাথে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে আমার কিন্তু বরণ করা শেষ মাকে। এখানে আমি মাকে এখন ধূপকাঠি দেখাচ্ছিলাম আর সবার সাথে সিঁদুর খেলছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ কালচারাল ডান্সটা, এটা আমাদের বাড়ির পাশেই হয়, বাড়ির পাশে রাস্তায় বলতে গেলে। এটা প্রত্যেকবারই হয়, কিন্তু প্রত্যেকবার আমার দেখার সুযোগ হয়ে ওঠে না, এত ভিড় থাকে। কিন্তু এবার সাহস করে এত ভিড়ে ঢুকে তারপর ভিডিও করেছি। তারপর এই ভিড় থেকে বেরোতে যে কত প্রবলেম হয়েছে, ধাক্কা খেয়েছি, সেটা আমি জানি আর আমার হাজব্যান্ডই জানে। নেক্সট টাইম আমি আর এই ভিড়ে ঢুকবো না, কারণ শিক্ষা পেয়েছি অনেক বড়। তো যাই হোক, কিন্তু ডান্সটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এটা প্রত্যেকবারই হয় দশমীর সময়। তারপর সে ভিড় থেকে অনেক কষ্ট করে বেরিয়ে এখন আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। আর রাস্তা দিয়ে যত হাঁটছিলাম একটা একটা করে এই যে দশমী যাচ্ছিল আর দেখছিলাম। আর দেখে খুবই খারাপ লাগছিল সেদিন। এখন তো আমি ভয়েস ওভার দিয়ে এডিট করছি, এডিট করার সময়ও আমার খারাপ লাগছে। জানি না দুর্গাপূজা এত কম সময় কেন থাকে, এত আনন্দ, 3টা দিন এত খুশি, এত মজা, কিন্তু 3টা দিন পরে সব শেষ। আমি সত্যি এখনো মিস করছি দুর্গাপূজা, কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মা কেন এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যায়, সে 1 বছর আবার অপেক্ষা করতে হয়। আমার খুবই মন খারাপ ছিল দশমী দিন, কিন্তু আমার কেন মন খারাপ হয় জানো? কারণ দুর্গাপূজার সময় এত মানুষ, সবাই একসাথে দেখা হয়, কত পুরানো ফ্রেন্ডসদের সাথে দেখা হয়, পুরানো মানুষদের সাথে দেখা হয়, যেগুলো রীতিমতো আমরা সবসময় দেখা করতে পারি না, তাদের সাথে দেখা হয়ে যায়, কথা হয়। তো মিলেমিশে সব কিছু মানে বলতে গেলে অনেকই ভালো লাগে, কিন্তু 3টা দিন দেখতে দেখতে কিভাবে চলে যায় বুঝতে পারি না। আমার তো অনেকই মন খারাপ ছিল, কিন্তু চলো এখন মন খারাপের কথা বলি না, তোমরা দশমীটা এনজয় করো।
আমরা দশমীর দিন একই রাস্তা দিয়ে বারবার হাঁটছিলাম, কারণ এত মানুষ, এত মানে গাড়ি যাচ্ছিল, দেখতেই খুব ভালো লাগছিল। তো এক রাস্তা থেকে এদিকে আসি, আবার ওই রাস্তা থেকে অন্যদিকে যাই, মানে এরকমই চলছিল আমার আর আমার হাজব্যান্ডের। আমার তো খুবই ভালো লাগছিল দেখতে, এই যে আবার মা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে এইভাবে রাস্তায়। মার মুখ দেখতে আমার খুবই খারাপ লাগছিল, কেন মা, কেন এত তাড়াতাড়ি তুমি চলে যাও, আর কিছুদিন তো থেকে যেতে পারতে। তারপর দশমী অনেকগুলো দেখার পর আমি আর আমার হাজবেন্ড চলে এসেছিলাম এই মণ্ডপটাতে, কারণ এখানে দশমী এখনও হয়নি, এটা পরের দিন হতো। তো এখানে প্রোগ্রাম ছিল আজকে, সেজন্য আমি আর আমার হাজবেন্ড সেই প্রোগ্রাম দেখতেই এসেছিলাম। আর দেখো রাস্তায় প্রচুর ভিড়, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না, এত ভিড় ছিল। এই যে এই প্রোগ্রামটার কথাই বলছিলাম, এখানে ডান্স হবে, গান হবে, আর এখানে খেলাও হয়েছিল। কিন্তু যখন খেলা হচ্ছিল তখন আমরা রাস্তায় দশমী দেখছিলাম, তাই খেলাটা মিস করে গেছি। তো যখন আমরা এসে তখন এই যে ডান্স শুরু হয়েছে। তো বেশি কথা বলি না, তোমরা এই প্রোগ্রামটা একটু দেখো, ভালো লাগবে। আমার তো সামনে থেকে দেখতে খুবই ভালো লাগছিলো, বাচ্চারা খুব সুন্দর সুন্দর ডান্স করেছে, গান করেছে। তারপর একজন সিঙ্গারও ছিল এখানে, পাড়ার সিঙ্গার, সে খুবই সুন্দর গানও করেছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখানে আমি।
প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 1:30-2 বেজে গিয়েছিল। আর প্রোগ্রাম শেষ হওয়ার পরেই আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে ফিরে আসি। হ্যাঁ, তো এভাবেই আমাদের দশমীটা কাটে। জানি ব্লগটা এডিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমি এখনই সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া। সবাইকে বড়রা আমার প্রণাম নিও, ছোটদের অনেক 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 ভালোবাসা। আর আমার বন্ধু বান্ধবী সবাইকে বলছি শুভ বিজয়া। আর মাকে একটা কথাই বলবো, মা তুমি আবার এসো, তোমার অপেক্ষায় আমরা আছি। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি এসো।